দেখা যাক স্যার, আমার তো মনে হয় খুলবে না। আমার যেটা ধারণা আর কি, এটা আমার ধারণা আর কি, এটা কোনো অফিসিয়াল নোটিশ না, যে হয়তো বা মিডের পর থেকে, আমাদের তো নেক্সট উইক হচ্ছে মিড টার্মের আগের উইক, তাই তো? জি স্যার। হইতে পারে যে মিড টার্মের পর ফেস টু ফেস ক্লাস শুরু হবে, এটা আমার একটা অ্যাজাম্পশন, যদি গভর্নমেন্ট গ্রিন সিগন্যাল দেয় শিক্ষা প্রতিষ্ঠান খোলার। তো লেটস সি কি হয় আর কি। জি স্যার, দেখা যাক স্যার। হুম। আচ্ছা, আজকে আমি একটা জিনিস পড়াবো, সেই জিনিসটা মানে ইন্টারেক্টিভ ভাবে পড়ানোটাই হচ্ছে ইম্পর্টেন্ট। এটা তোমার লেকচার স্লাইড দিয়ে পড়াইলে বুঝবা না, এর জন্য ইন্টারেক্টিভ ভাবে পড়ানোর জন্যই আমি তোমার এই যে স্ক্রিন শেয়ার করে এখন মানে পড়াবো। এবং জিনিসটা যেহেতু একটু নতুন, কাজে আমি এক কাজ করি, আমি একটু এই ক্লাসটা রেকর্ড করি, পরে তোমাদেরই সুবিধা হবে, পরে এটা দিয়ে দিলে তোমরাই বুঝতে পারবে। আচ্ছা, ল্যাবে তো আমরা রেজোনেন্স পড়তেছি, তাই না? জি স্যার। সো ওখানে দেখো যে আমার রিপোর্টে বলা হয়েছে এরকম, যে ড্র দ্য ফেজার ডায়াগ্রাম বা ভেক্টর ডায়াগ্রাম অফ অল দ্য ভোল্টেজেস এন্ড কারেন্টস এট রেজোনেন্স, এরকম আমরা রিপোর্টে পাইছি না? জি স্যার। জি স্যার। রিপোর্টে বলা হয়েছে না? হ্যাঁ। ফেজর ডায়াগ্রাম মানে কি আর ভেক্টর ডায়াগ্রাম মানে কি, দুইটা জিনিস একই। ফেজর ডায়াগ্রাম মানে যা, ভেক্টর ডায়াগ্রাম মানে একই কথা। তো তোমরা তো পোলার কোঅর্ডিনেট প্লট করা শিখছো, তাই না? কমপ্লেক্স নাম্বার কোর্সে কমপ্লেক্স নাম্বার যে কোর্সটা হচ্ছে, ওখানে তোমরা শিখছো না? জি স্যার। পোলার কোঅর্ডিনেট কেমনে প্লট করে। কার মাইক জানি খোলা? তো ফেজর ডায়াগ্রাম জিনিসটা যেটা, এটা কঠিন কিছুই না, এটা হচ্ছে প্লট অফ ফেজার্স অ্যাজ পোলার কোঅর্ডিনেটস ইন আ প্লট। তো ফেজর তো পোলার কোঅর্ডিনেটের মতোই, তাই না? একটা ম্যাগনিটিউড থাকবে, একটা ফেজ অ্যাঙ্গেল থাকবে। জি স্যার। তো ধরো একটা এক্সাম্পল স্বরূপ আমরা যদি দেখি, যে ধরো আমার একটা ফেজর আছে এক্স, যার ম্যাগনিটিউড হচ্ছে 5, ফেজ অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। একটা ফেজর আছে ওয়াই, যার ম্যাগনিটিউড হচ্ছে ধরো 10, ফেজ অ্যাঙ্গেল হচ্ছে আমার 30 ডিগ্রি। আরেকটা ফেজর আছে ধরো জেড, যার ম্যাগনিটিউড হচ্ছে আমার ধরো 2, ফেজার হচ্ছে -45 ডিগ্রি। এখন বলা হচ্ছে যে এদেরকে ফেজর ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করো। তাহলে আমি যেটা বলেছি, যে আমার পোলার কোঅর্ডিনেটস হিসাবে এই ফেজর গুলাকে রিপ্রেজেন্ট করাই হচ্ছে
ফেজর ডায়াগ্রাম। সো এটা আমার রিয়েল অ্যাক্সিস, এটা আমার ইমাজিনারি অ্যাক্সিস, এটা আমার অরিজিন। তাহলে এক্স ফেজরের ম্যাগনিটিউড হচ্ছে 5, ফেজ অ্যাঙ্গেল হচ্ছে 0, তাই না? জি স্যার। তাহলে আমি যদি এরকম 5 বরাবর এরকম করি, 0 ডিগ্রি বরাবর, 0 ডিগ্রি লাইন বরাবর 5 ইউনিট যাই, এটা আমার এক্স ফেজর। বুঝা গেল? জি স্যার। এটা তো 0 ডিগ্রি লাইন, তাই তো? জি স্যার। তো 0 ডিগ্রি লাইন বরাবর আমি যদি 5 ইউনিট যাই তাহলে সেটা হচ্ছে আমার এক্স ফেজর। সো দিস ইজ এক্স। ওয়াই হচ্ছে 10, অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি। তো আমরা জানি যে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে অ্যাঙ্গেল হচ্ছে পজিটিভ আর ক্লকওয়াইজ ডিরেকশনে অ্যাঙ্গেল হচ্ছে নেগেটিভ। সো অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যদি আমি যাই 30 ডিগ্রি, সো আমি যদি 30 ডিগ্রি বরাবর যাই, এই যে 30 ডিগ্রি বরাবর গেলাম, আর এটার ম্যাগনিটিউড হচ্ছে 10, কাজে আমার এক্স এর যে লেন্থ এটা হচ্ছে তার দ্বিগুণ। সো দিস ইজ মাই ওয়াই। আর জেড হচ্ছে 2 -45 ডিগ্রি, অর্থাৎ ম্যাগনিটিউড হচ্ছে 2, ফেজ অ্যাঙ্গেল হচ্ছে -45 ডিগ্রি। তার মানে যদি আমরা এরকম দেখি, এক্স এর অর্ধেকের মতো, এটা 45 ডিগ্রি, মাইনাসও দিতে পারো, এখানে অসুবিধা নাই। এটা হচ্ছে আমার জেড। এই হচ্ছে আমার ফেজর ডায়াগ্রাম। অর্থাৎ পোলার কোঅর্ডিনেটস আকারে ফেজর গুলোকে রিপ্রেজেন্ট করাই হচ্ছে ফেজর ডায়াগ্রামের কাজ। এটা নিয়ে কোনো কোশ্চেন আছে কারো? স্যার এখানে যে স্যার এক্স ফেজরটা যখন স্যার প্লট করছে রিয়েল অ্যাক্সিস বরাবর স্যার, ওইখানে কি স্যার এই কোন হচ্ছে এটা যেমন অ্যামপ্লিটিউডটা হচ্ছে স্যার 5 আছে স্যার, ওইটার জন্য কি হচ্ছে আমি রিয়েল অ্যাক্সিসের 5 ঘর নিছি স্যার, নাকি আমার অনুপাত করে নিছি স্যার ওইটা? মানে তুমি তোমার অনুপাতে দেখো আর কি, মানে তুমি যদি গ্রাফ পেপারে প্লট করো আর কি। আমাদের তো আর গ্রাফ পেপারে প্লট করতে হবে না, তবে তুমি ধরো তোমার যে স্কেল, তোমার স্কেলে তুমি 5 যাকে বলবা আর কি, এটা সেটা। আর এটা যদি গ্রাফ পেপারে ধরো 1 2 3 4 5 হয় তাহলে হইতে পারে। অথবা তুমি যদি তোমার অনুপাতে ধরো তোমার গ্রাফ, তুমি তোমার যে স্কেল দিয়ে আঁকবা, তোমার স্কেলে তুমি 5 বলতে রিপ্রেজেন্ট করতেছো সে 5 সেন্টিমিটার, কথার কথা। জি স্যার। তাহলে 5 সেন্টিমিটার বরাবর তুমি এটা আঁকবা। তো তোমার যদি এইটা হয় 5 সেন্টিমিটার, তাহলে তোমার 10 কি হবে? 10 সেন্টিমিটার। জি স্যার। আর এটা হবে 2 সেন্টিমিটার। জি স্যার। কাজে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের যেহেতু গ্রাফ পেপারে আঁকার দরকার নেই, আমরা যেহেতু ফ্রি হ্যান্ড ড্রয়িংই করবো, কাজে আমাদের এখানে ইম্পর্টেন্ট জিনিস যেটা টু অবজার্ভ সেটা হচ্ছে যে আমাদের যেন মানে ম্যাগনিটিউডটা দেখে মনে হয় যে, ধরো এইটাকে যদি আমি রেফারেন্স ধরি যে 5 হচ্ছে আমার রেফারেন্স, তাহলে আমি যেন মনে করতে পারি দেখে যে আমার ওয়াইটা হচ্ছে এটার দ্বিগুণ আর এটা হচ্ছে এটার অর্ধেকের মতো। ঠিক আছে? এক্স্যাক্টলি তো আর হবে না, কিন্তু একটা আইডিয়া যেন লাগে যে দুইজনের মানে রেশিও অফ দ্য ম্যাগনিটিউডস হচ্ছে এখানে 2:1, এখানে এটা বা এটা হচ্ছে অ্যারাউন্ড 2:1। কথাটাকে আমার বোঝা গেছে? জি স্যার। একইভাবে অ্যাঙ্গেল যে তোমাকে চান্দা দিয়ে আঁকতে হবে এটা জরুরি না, যে প্রোটেক্টর দিয়ে অ্যাঙ্গেল আঁকতে হবে এটা ইম্পর্টেন্ট না।
তুমি যদি অ্যাঙ্গেলটা অ্যাপ্রক্সিমেটলি ধরো 30 ডিগ্রি, অ্যাপ্রক্সিমেটলি 45 ডিগ্রি এরকম আঁকো তাহলেও চলবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে? জি স্যার। তাহলে যদি আমার ফেজরের ম্যাগনিটিউড আর ফেজ অ্যাঙ্গেল দেয়া থাকে তাহলে ফেজর ডায়াগ্রাম আঁকা কোনো ব্যাপারই না, ঠিক? ঠিক কিনা? যদি আমার স্যার। ফেজর ডায়াগ্রামের এই যে ম্যাগনিটিউড গুলো দেয়া থাকে আর ফেজ অ্যাঙ্গেল দেয়া থাকে তাহলে তো এটা বসানো কোনো ব্যাপারই না, জি স্যার। তাই না? হাউএভার এটা কোনো ব্যাপার না, আই এগ্রি। কিন্তু ধরো আমার যদি কোয়ালিটেটিভলি ফেজর ডায়াগ্রাম আঁকতে বলা হয়, যেটা অ্যাকচুয়ালি রিপোর্টে ধরো তোমরা অথবা দেখেছো যে আঁকতে বলা হয়েছে, বা একটা এক্সাম্পল দিয়ে আমরা যদি দেখি যে কোয়ালিটেটিভলি আমাকে আঁকতে হবে, অর্থাৎ আমাকে এই যেগুলি দেয়া থাকবে না, এই এটার ম্যাগনিটিউড এত, এটার ম্যাগনিটিউড এত, এগুলি আমার দেয়া নাই, আমাকে কোয়ালিটেটিভলি আঁকতে হবে, তাহলে কিন্তু এইটা একটু চ্যালেঞ্জিং হয়। সেটা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখব। আচ্ছা, তো ধরো আমার সার্কিট হচ্ছে এইটা, এখানে আমার আর এর মানও দেয়া নাই, ওমেগার মানও দেয়া নাই, এল সি কোনো কিছু জিনিসের মান দেয়া নাই, ভিএস এরও মান দেয়া নাই, ভি নট এরও মান দেয়া নাই, শুধু সার্কিটটা আমার এরকম। বলা হচ্ছে যে ভি নট কে রেফারেন্স ধরে, আই রিপিট, এই ভি নট কে রেফারেন্স ধরে I1 I2 I এই কারেন্ট গুলার ফেজর ডায়াগ্রাম আঁকো। সো ভি নট হচ্ছে আমার রেফারেন্স, তার মানে হচ্ছে যে ভি নট এর ফেজ অ্যাঙ্গেলটা আমাকে ধরে নিতে হবে 0 ডিগ্রি। আমাকে কোশ্চেনে বলা হচ্ছে যে ভি নট এর ফেজ অ্যাঙ্গেল 0 ডিগ্রি ধরো। স্বাভাবিকভাবে এই অঙ্কটা করতে গেলে আমরা যদি থিওরিটিক্যালি করতাম, আমরা কি করতাম, ভিএস এর ফেজ অ্যাঙ্গেলকে 0 ধরতাম না? জি স্যার। তাই তো, আমরা তো কিছু বলা না থাকলে আমরা যখন অঙ্ক করছি আমরা কি করছি, ভিএস এর ফেজ অ্যাঙ্গেলকে 0 ধরে নিয়েছি, তাই তো? এখন প্রবলেম হচ্ছে যে এখানে ভিএস এর ফেজ অ্যাঙ্গেলকে তুমি যদি রেফারেন্স ধরো তাহলে তুমি আর আগাতে দিতে পারবা না, ফেজর ডায়াগ্রাম আঁকার ক্ষেত্রে তুমি আগাতেই পারবা না। কিন্তু তুমি যদি ভি নট এর ফেজ অ্যাঙ্গেলকে 0 ধরে নাও, তুমি যদি ভি নট এর ফেজ অ্যাঙ্গেলকে 0 ধরে নাও তাহলে তুমি আগাতে পারবা। কেমনে আমরা দেখতেছি। তো একটা জিনিস যেটা আমি বুঝতে পারলাম যে আমাকে বলা হয়েছে যে ভি নট কে রেফারেন্স হিসেবে নিতে। সো ধরো আমি ভি নট এর ম্যাগনিটিউড ধরে নিলাম ইজ ভিএম এবং তার ফেজ অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, এটা আমি ধরে নিলাম। বলা হচ্ছে যে রেফারেন্স হিসেবে ভি নট কে চুজ করো, ঠিক আছে?
আচ্ছা, তাহলে ভি নট যদি হয় আমার ভি নট যদি হয় আমার ভিএম 0 ডিগ্রি, তাহলে আই টু কি ভি নট বাই মাইনাস জে বাই ওমেগা সি না? জি স্যার। ভোল্টেজ বাই ইম্পিডেন্স, ঠিক কিনা? জি স্যার, ভোল্টেজ বা ইম্পিডেন্স। আচ্ছা, সো আমরা এর আগে পড়েছি, তাহলে ভোল্টেজের ফেজ অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, ভোল্টেজের ফেজ অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, এইটা হচ্ছে মাইনাস 90 ডিগ্রি, মাইনাস জে যেহেতু, কাজে পোলার কোঅর্ডিনেট ফর্মে জেড টুর ফেজ অ্যাঙ্গেল হচ্ছে মাইনাস 90 ডিগ্রি, তাহলে আই টুর ফেজ অ্যাঙ্গেল কত হবে? 90 ডিগ্রি স্যার। 90 ডিগ্রি হবে না? জি স্যার। এটা কি বোঝা গেছে আমার কথাটা? জি স্যার। আমি আরেকবার বলি, জেড টু হচ্ছে মাইনাস জে বাই ওমেগা সি। আগেই বলছি বৃদ্ধ হওয়ার আগ পর্যন্ত এগুলি ভুলা যাবে না। ক্যাপাসিটরের ইম্পিডেন্স, ইন্ডাক্টরের ইম্পিডেন্স, রেজিস্টারের ইম্পিডেন্স, এগুলি ভুলা যাবে না। সো ক্যাপাসিটরের ইম্পিডেন্স হচ্ছে মাইনাস জে বাই ওমেগা সি। তো আই টু হচ্ছে ভি নট বাই জেড টু। তো ভি নট যেহেতু রেফারেন্স, কাজে এটার ফেজ অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, এটার ফেজ অ্যাঙ্গেল 0 ডিগ্রি, এটার ফেজ অ্যাঙ্গেল মাইনাস জে যেহেতু, কাজে মাইনাস 90 ডিগ্রি। কাজে যদি উল্টায় যায় তাহলে কি হবে? প্লাস 90 প্লাস 90 ডিগ্রি, তাই না? আর আমরা তো আগেই জানি যে ক্যাপাসিটরের ক্ষেত্রে কারেন্ট লিডস ভোল্টেজ বাই 90 ডিগ্রি। এখানে দেখো ভোল্টেজটা 0, কারেন্ট 90 ডিগ্রি, কাজে কারেন্ট ইজ লিডিং, তাই না? ঠিক কিনা? ঠিক তো? জি স্যার। ঠিক। তো আই টু আমরা পেয়ে গেলাম যে আই টু ইজ 90 ডিগ্রি লিডিং ভি নট। তাহলে জেড ওয়ান যদি আমরা দেখি যে ওমেগা এল, তাহলে আই ওয়ান ফেজরটা কি হবে? এটা হবে না? শোনা যাচ্ছে? জি স্যার। আই ওয়ান কি এটা হবে না? জি স্যার। তাহলে দেখো, আমি আই ওয়ান এর ফেজ অ্যাঙ্গেল পেয়ে গেলাম মাইনাস 90 ডিগ্রি, আই টুর ফেজ অ্যাঙ্গেল পেলাম 90 ডিগ্রি। তাহলে আমি যদি আই এর ফেজ অ্যাঙ্গেলটা পেতে পারি, তাহলে আমি আই ওয়ান আই টু এদেরকে প্লট করে ফেলতে পারবো, ঠিক কিনা? জি জি স্যার। স্যার। আচ্ছা, এখন মজার বিষয় হচ্ছে কি যে আই এর ফেজ অ্যাঙ্গেল পাওয়া ইজ নট সো ইজি, কারণ আই হচ্ছে কি আই ওয়ান প্লাস আই টু, কেসিএল, ঠিক কিনা? তাই তো? জি স্যার। সো
দিস ইজ মাই আই। এখন I1 আর I2 মান যদি আমার জানা থাকতো, আমার যদি I1 আর I2 ম্যাগনিটিউড জানা থাকে, তাহলে কিন্তু এটা করা সম্ভব। তাহলে তুমি ক্যালকুলেটরে দেখো এই দুটো যোগ করলে কত হয়, ক্যালকুলেটরে বসাই দিয়েই তুমি এটা পেয়ে যেতে পারো যে এটার মান কত হবে, ফেজ অ্যাঙ্গেল কত হবে, এটা তুমি পেয়ে যেতে পারো। কিন্তু এখন কি পাওয়া যাবে ফেজ অ্যাঙ্গেল কত হবে? স্যার I1 আর I2 এর ম্যাগনিটিউডের উপরে ডিপেন্ড করতেছে। এক্স্যাক্টলি, I1 I2 এর ম্যাগনিটিউডের উপর ডিপেন্ড করতেছে। কাজে এটা আমরা এইভাবে বের করতে পারবো না। কাজে আমাদেরকে যেটা করতে হবে, এখন আমাদেরকে একটু চিন্তা করতে হবে। সো আমরা যদি চিন্তা করি, তাহলে দেখো আমার V0 হচ্ছে এইটা, তাই তো? এটা আমার V0, এটা আমার V0 না? জি স্যার, যেহেতু রেফারেন্স বলে দিচ্ছে স্যার। হ্যাঁ, তাহলে দেখো V0 আমার এটা, এটা আমার I2, এটা আমার I2, ধরো আমি ধরে নিচ্ছি যে I1 is larger than I2, assume যেহেতু বলে দেয়া হয় নাই, যে আমি ধরে নিচ্ছি যে I1 is larger than I2। এখন দেখো আমাকে যদি I আঁকতে হয়, তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে I1 আর I2 কে যোগ করতে হবে, তাই না? জি স্যার। আচ্ছা, সেইটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে দেখো আমি তো জানি যে ভেক্টরকে প্যারালালি শিফট করলে কোনো সমস্যা হয় না, তাই না? বলার উদ্দেশ্য হচ্ছে যে আমি তো এখানে I1 লিখতে পারি, পারি না? জি স্যার, জি স্যার, লেখা যায় স্যার। লেখা যায় না? জি স্যার। আচ্ছা, এবং I2 আমি এখানে লিখতে পারি, তো I1 প্লাস I2 যদি আমি করি, I1 আর I2 যদি যোগ করি, তাহলে দেখো তাদের ডিরেকশন হচ্ছে বিপরীতমুখী, তাই না? ধরো I1 ফেজর এটা হচ্ছে আমার 5 ডিগ্রি, আর এটা হচ্ছে 5 - 90 ডিগ্রি, এটা হচ্ছে আমার 2 ডিগ্রি। তাহলে I1 প্লাস I2 যেটা আমি যদি যোগ করি এটার সাথে এটাকে, তাহলে কি হবে? তো 3 পাওয়া যাবে স্যার। 3 পাওয়া যাবে না, মানে বিয়োগ হয়ে যাচ্ছে না? জি স্যার, বিয়োগ হবে স্যার। মানে বোঝা গেছে? I1 এর জি স্যার। ডিরেকশন নিচে, I2 ডিরেকশন উপরে। এখন তুমি যদি রেজাল্টেন্ট অ্যাড করো, রেজাল্টেন্ট যদি তুমি ভেক্টরিয়ালি যোগ করো, তাহলে কি হচ্ছে? অ্যাকচুয়ালি I1 মাইনাস I2 হচ্ছে না? জি স্যার। তাহলে দেখো I1 মাইনাস I2 যদি হয়, রেজাল্টেন্ট ডিরেকশনটা কি কোন দিকে হবে? নিচের দিকে না? জি স্যার। জি স্যার। নিচের দিকেই তো হবে। জি স্যার। আচ্ছা, তাহলে দেখো
আই এর ডিরেকশন এরকম কিছু একটা হবে না? জি স্যার। ঠিক কিনা? আই এর ডিরেকশন এরকম হবে? এটা বোঝা গেছে? খেয়াল করে দেখো I1 আর I2 বিপরীতমুখী, তাহলে তুমি যদি I1 প্লাস I2 করো, I1 প্লাস I2 যদি করো, ধরো I1 হচ্ছে ফর এক্সাম্পল I1 হচ্ছে আমার, এটা অ্যাজিউমিং এটা হচ্ছে 5 মাইনাস 90 ডিগ্রি বা মাইনাস 5J, আর I2 হচ্ছে আমার 290 ডিগ্রি মানে 2J, তাহলে মাইনাস 5J প্লাস 2J সমান সমান কত? মাইনাস 3J না? কথাটা বোঝা গেছে আমার? জি তাহলে স্যার। স্যার আই এর ডিরেকশনটা I1 এর দিকে হবে না? সেদিকেই তো গেছে, আই এর ডিরেকশন তো আই এর দিকেই গেছে, মানে ডিরেকশনটা তো নিচে। ও আচ্ছা আচ্ছা, মানে মাইনাস 390 ডিগ্রি, তাই তো? জি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ তাই তো, আমি তো ওইদিকে ইয়ে করে ফেলছি। তাহলে আমার আই এর ডিরেকশনটা হবে এইটা, সরি, গুড, থ্যাংক ইউ। তাহলে আই হচ্ছে আমার এইটা, ঠিক আছে? কথাটা বোঝা গেছে আমার? শোনা যাচ্ছে স্টুডেন্টস? জি স্যার। জি স্যার, এবার ঠিক আছে স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। এখন ঠিক আছে তো? ঠিক আছে না? ওইটা আমার, সরি আমি মানে এদিকে এঁকে ফেলছিলাম, হ্যাঁ সরি, থ্যাংক ইউ ফর দ্য কারেকশন। তাহলে আই ফেজর এটা, তাই তো? জি স্যার। তাহলে I1 I2 I আমরা পেলাম। যদি আজকে I2 I1 এর চেয়ে বেশি হতো তাহলে কি হতো বলো তো পার্থক্যটা? স্যার I2 এর দিকে থাকতো আই। আইটা উপরের দিকে থাকতো, তাই তো? জি স্যার। আচ্ছা, এখন ধরো এটা মাচ সিম্পলার ছিল, I1 I2 এবং I এদের ডিরেকশন নির্ণয় করা অ্যাজিউম একটা করে নিয়ে। এখন ধরো আমাকে বলা হচ্ছে যে VS যেটা, এই যে VS এইটাকে প্লট করতে হবে, অর্থাৎ এর ফেজ অ্যাঙ্গেল নির্ধারণ করতে হবে আমার, একে আমার পোলার প্লট করতে হবে। তাহলে দেখো এই যে আমার আই, এটা কি ভিআর না? এটা আমার ভিআর। জি স্যার। তো ভিআর কি আইআর না? আমি কি বলতে পারি যে ভিআর হচ্ছে আমার সমান সমান আইআর? জি স্যার। তাহলে আমার আই এর যে ডিরেকশন, এই ডিরেকশনকে শুধু আর দিয়ে গুণ দিলে আমি আইআর পেয়ে যাব, ঠিক?
এটা আমার ভি নট, এটা ছিল আমার আই। তো আই আর কি হবে? এই ডিরেকশনেই হবে না? আর এর কোনো ইয়ে আছে? আর তো একটা কনস্ট্যান্ট। কথাটা বোঝা গেছে আমার? জি স্যার। তাহলে আমার আই আর কি হবে? এই ডিরেকশনেই হবে। ঠিক? জি স্যার। তাহলে ভিএস কি? কেভিএল অ্যাপ্লাই করলে ভিএস কি? ভিআর প্লাস ভি নট না? সার্কিটটা দেখো, ভিআর প্লাস ভি নট না? ভি নট তো হচ্ছে এই দুইজনের অ্যাক্রসে ভোল্টেজ যেটা। তুমি যদি কেভিএল অ্যাপ্লাই করো তাহলে আমার ভিএস কি? ভিআর প্লাস ভি নট। ঠিক কিনা? জি স্যার, ঠিক স্যার। তাহলে আমার ভেক্টোরিয়ালি ভি নট হচ্ছে এইটা, ভি নট হচ্ছে আমার এইটা, আই আর হচ্ছে এইটা। তাহলে ভিএস কি? ভি নট প্লাস আই আর অর্থাৎ ভি আর, অর্থাৎ এটা আমার হবে না ভিএস? জি স্যার, ভেক্টর এডিশন। ভেক্টর অ্যাডিশন হবে না? জি স্যার। তাহলে কি পাওয়া গেল সবগুলা ফেজর, সবগুলা কোয়ান্টিটির ফেজর এখানে? আমার এদিকে ছিল I2, এদিকে ছিল I1, তো ফেজর ডায়াগ্রামটা দেখতে হবে আমার এরকম, যেখানে আমার সবগুলা ফেজরই দেয়া আছে। I2 এর ফেজরও দেয়া আছে, I1 এর ফেজরও দেয়া আছে, ভিএস দেওয়া আছে। ভি নট তো রেফারেন্সই আমার। যদি আমাকে আজকে বলা হতো যে I2 গ্রেটার দেন I1, তাহলে কি হতো পার্থক্যটা? বলো। স্যার পুরো জিনিসটাই উল্টে যেত স্যার, মানে উপরের দিকে অর্থাৎ থাকতো। উপরের দিকে হতো, অর্থাৎ এই ফেজ অ্যাঙ্গেলটা, এই ফেজ অ্যাঙ্গেলটা আমার পজিটিভ হতো, তাই তো? জি স্যার। আচ্ছা, ভেরি গুড। তাহলে দেখো ফেজর ডায়াগ্রাম নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা কারো? আমাদের এসি সার্কিটের কোর্সে ফেজর ডায়াগ্রাম খুব বেশি একটা লাগবে না, কিন্তু তোমরা যখন 2-1 এ উঠবা ইনশাআল্লাহ, মেশিনস পড়বা, ট্রান্সফরমার পড়বা, তখন দেখবা ফেজর ডায়াগ্রাম কতটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ দেখো ফেজর ডায়াগ্রাম নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা। কোয়ালিটেটিভ ফেজর ডায়াগ্রাম নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা? এই যে এক্সাম্পলটা আমরা করলাম, গতবার টার্ম ফাইনাল পরীক্ষায় এই কোশ্চেনটা আসছিল যে ফেজর ডায়াগ্রাম আঁকতে বলা হয়েছিল ফর অল দ্য ভোল্টেজেস এন্ড কারেন্টস। আর কি সার্কিট ছিল আমার এটাই, যেটা আমি আঁকলাম এখানে। কাজে এটা বোঝা গেল কিনা দেখো। স্যার, স্যার মানে তাহলে এরকম কোশ্চেন করলে আমরা একবার I1 কে গ্রেটার ধরবো আর একবার I2 কে গ্রেটার ধরবো। না, আমি ধরো তোমাকে বলে দিলাম যে I1 ইজ গ্রেটার দেন I2। ধরো যদি বলা থাকে তাহলে তো তোমাকে বলেই দেওয়া হলো কিরকম, আর না বলা থাকলে তুমি অ্যাজিউম করে নিবা হয় I1 বা I2 গ্রেটার আর কি। আচ্ছা স্যার। ঠিক আছে? জি স্যার। এটা যদি আমি বলে দেই তাহলে তো আমি বলেই দিলাম, আর না হইলে তুমি অ্যাজিউম করে নিবা যে কোনটা বড়। ঠিক আছে? জি স্যার।
কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন না থাকলে আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। আমাদের আজকে আমি তোমাদেরকে এটা পড়াই দিলাম, যেহেতু এই জিনিসটা ফেস টু ফেস মানে ইন্টারেক্টিভ ভাবে পড়ালেই লাভটা হইছে। এটা তোমার একটা ক্লাস নোট দিয়ে পড়াইলে অত ক্লিয়ার হতো না, তাই আমি এটা করলাম এবং ক্লাসটা আমি রেকর্ডও করলাম। এটা আমি দিয়ে দিব তোমাদেরকে ইনশাল্লাহ রেকর্ডিংটা। কালকে ইনশাল্লাহ আমরা আরেকটা জিনিস শুরু করবো, হুইচ ইজ ফিল্টার। ঠিক আছে? ওকে, তো আজকের ক্লাস এ পর্যন্তই।